যদি করতে কেউ না পায় সেটা আমার আফসোস, কিন্তু আমার আওয়াজ তোলাটা শরিয়ত বিরোধী হয়েছিল নাকি ভাই? মানবতার বিরুদ্ধে হয়েছিল নাকি ভাই? আজ এই সমাজে প্রচুর মা রাত্রে চোখের পানিতে বালিশ ভিজায়, অথচ বলি আমরা সভ্য সমাজের লোক। এই সমাজে প্রচুর বাপ আজ রাত্রে বালিশে চোখের পানিতে ভিজায়, আমরা বলি সভ্য সমাজের লোক। তাই জানি না কোনদিন আল্লাহ আমার জবানে এই কথাটাকে কমসে কম বাংলার মুখে সাকসেসফুল করবে কি আমি জানি না, তবে চেষ্টা সংগ্রাম আগেও ছিল, আজও আছে, আগামী দিনও থাকবে। কোনদিন যদি আল্লাহ কামিয়াবি দেয় অবশ্যই মা বাপের পক্ষে আইন তৈরি হওয়া দরকার আছে, করবো ইনশাআল্লাহ। মানুষ মাত্র জিন্দেগিতে ভুল হয়, পরিবর্তন হবার স্বপ্ন দেখুন। কেন আমরা একেবারে পাহাড়ের শেষ কিনারাতে দাঁড়িয়ে আছি। এখন যদি আমাদের জিন্দেগিতে সাহাবা হুজুরদের আদর্শ না নিয়ে আসি, এই মুহূর্তে যদি আমরা পরিবর্তন হওয়ার কথা যদি না ভাবি, এই মুহূর্তে যদি আমরা অন্যায়ের বিরুদ্ধে পাহাড়ের চাটানের মতো যদি না দাঁড়িয়ে যাই, তাহলে আমাদের বাচ্চারা দ্বীন পাবে না, ইসলাম পাবে না, শরিয়ত পাবে না, সভ্যতা কি জিনিস সেটা পাবে না। তাই বারবার পুরোপুরা দরবার শরীফ থেকে গিয়ে সারা বাংলার অলিতে গলিতে যুব সমাজকে বিশেষ করে বোঝাচ্ছি, আজকের দিনের আবু জেহেল মার্কাগুলো তোমাদেরকে রাসূলের পক্ষ থেকে সরাবার চেষ্টা আজও চলছে। তোমরা ভেবে দেখো, আব্বাস সিদ্দিকী শুধু মজলিসে জমা হলে হবে না, আব্বাস সিদ্দিকীর কথাগুলোকে শুনতে হবে, শুনে নিজের ব্রেনে লাগাও যে আব্বাস আমাদের ঘরে মুস্তাফার ইনকিলাবের দিকে নিয়ে যাচ্ছে না আবু জেহেলের দিকে নিয়ে যাচ্ছে। ভাবো, যদি তোমার বিবেক বলে আবু জেহেলের দিকে নিয়ে যাচ্ছে, ছেড়ে দাও আব্বাসকে। আর যদি মনে হয় না মুস্তাফার দেখানো রাস্তায় ইনকিলাবের দিকে নিয়ে যাচ্ছে, মানবতার ইনকিলাব, সভ্যতার ইনকিলাব, ইনসাফের ইনকিলাব, নারীর অধিকারের ইনকিলাব, সব ইনসানিয়তের ইনকিলাব, নিজের স্বাধীনভাবে ধর্ম মানার ইনকিলাবের দিকে নিয়ে যাচ্ছে, তাহলে আরো মজবুত হও, আরো শক্ত হও। তোমার আমার উপরে কি হয়েছে, সাহাবাদের উপরে কি হয়েছে ইতিহাস জানো না? আল্লাহ শুকর 3.5 কোটি কম বেশি মুসলিম আছে, মাথায় টুপি, মুখে দাড়ি, মসজিদ আছে, মাদ্রাসা আছে, কোরআনের তেলাওয়াত আছে, কোরআনের মাহফিল আছে, হাদিস আছে। আমার ভারতবর্ষে গভর্নমেন্টের হিসাবে 18 থেকে 19 কোটি কম বেশি, বাকিটা আল্লাহ ভালো জানে, মুসলিম আছে। আমার হিসাবে আরো অনেক বেশি, যাই হোক ওটাকেই ধরে চলছি। এই যে এত কোটি কোটি মুসলমান তাম বিশ্ব জুড়ে 200 কোটির কাছাকাছি বা বেশি তো কম নয় মুসলিম আছে, কিন্তু আজ থেকে 1500 বছর আগে 12 রবিউল আউয়াল সোমবার শবে সাদেকের সময় আমার রাসূল যখন দুনিয়ায় তাশরীফ এনেছিলেন, হাতে গোনা গুটি কত মানুষ দ্বীনে ইব্রাহিমের উপরে ছিলেন, নাই সত্যের উপরে ছিলেন, এক আল্লাহ দাসত্ব করতেন। কিন্তু আজ আমার দয়ার নবী মাত্র 23 বছরে তাম পৃথিবীর জমিনে ইসলামের মেসেজ, শান্তির মেসেজ, নাই সত্যের মেসেজ, আমার দয়ার নবী 23টা বছরে সারা পৃথিবীর মুখে সাম্যের বাণী প্রচার করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের কি মনে হয় আপনাদের এই মাঝের হাট বা ভাঙরে কাশীপুরে এত সহজে কি মাথায় টুপি এসে গেছে? এত সহজে কি মুখে দাড়ি, মসজিদ, মাদ্রাসা পেয়ে গেছেন মনে হচ্ছে নাকি? এত সহজে হয়নি। লাখো মা বাচ্চা হারা হয়েছে, লাখো স্ত্রী বিধবা হয়েছে, লাখো সন্তান এতিম হয়েছে, তারপরে আপনার গ্রামে এই মসজিদ, মাদ্রাসা, দ্বীন ইসলাম নাই সত্য পেয়েছেন। এত সহজে হয়নি। আজকে আমরা সেই কোরআনের ঘরে সন্তান দাবি করে, ইসলামের ঘরে সন্তান দাবি করি,
আমাদেরও কিছু কাজ আছে, আমাদেরও কিছু দায়িত্ব আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে রেখে যাওয়া সেই কোরআন সুন্নাহ ও আহলে রাসূলদের ঘরে যথাযথ মর্যাদা ভালোবেসে সেগুলোকে ধরে রেখে দিন ইসলামের ঝান্ডাকে উঁচু করে রাখার দায়িত্ব প্রত্যেকটা মুমিন মুসলমান নরনারীর আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন, আছে না না? আপনি ডাক্তার তো কি হয়েছে, আপনি জজ তো কি হয়েছে, আপনি পুলিশ তো কি হয়েছে, আপনি উকিল তো কি হয়েছে, আপনি নেতা তো কি হয়েছে, আপনি আম মানুষ তো কি হয়েছে, আপনি চাষি তো কি হয়েছে। আলেম হাক্কানীদের কাতারে দাঁড়িয়ে আমার রাসূলের রেখে যাওয়া নাই সত্য, ইনসাফ, ইনসানিয়াত, মানব বন্ধন, কল্যাণ, মাতৃভূমির প্রেম, এক কথাই যে জীবন ব্যবস্থা রেখে গেছে, ওই জীবন ব্যবস্থাকে নিজে ধারণ করা ও বহন করে সমাজের কাছে নিয়ে যাওয়া, এটা সকলের দায়িত্ব আছে না নাই? এটা আছে। যদি আমরা এই কাজ করতে পারি তবেই আমরা আখিরাতে কামিয়াবি হব, নচেত বরবাদ হয়ে যাবে। মনে রাখবেন, আল্লাহর কোরআন বলছে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রতিটা নফসকে মৃত্যুর স্বাদ চাখতেই হবে, প্রতিটা নফসকে মৃত্যুর স্বাদ চাখতে হবে। আপনারা জানেন আমার রাসূল যখন এই পৃথিবীর বুকে আসেন, ঈসা নবী চলে যাওয়ার পর এই পৃথিবীর বুকটা অন্ধকারে আচ্ছন্ন হয়ে গিয়েছিল। ছেলেরা মায়েদেরকে হত্যা করত, বাপেরা মেয়েদেরকে জ্যান্ত পুঁতে দিত, বাজারে নারী বিক্রি হতো, গরিবদের ঘরে কৃতদাস দাসী বানিয়ে রাখা হতো, মানুষের গলায় কোমরে বেড়ি পরিয়ে বাজারে তাদেরকে বিক্রি করা হতো। বিশ্বের জমিনে হাহাকার শুরু হয়েছে, অশান্তির দাবানলে মানুষ দাউ দাউ করে জ্বলছে। ঠিক এমনই সময় এই পৃথিবীকে ধন্য করে রাহমাতাল লিল আলামিন কে আমার আল্লাহ পাঠিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবী পেয়ে আমরা ধন্য হয়েছি। তিনি সর্বপ্রথম 40 বছর বয়স যখন হলো, আল্লাহ বললেন আপনার যে কাজ সে কাজ আপনি শুরু করেন। এবারে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়ে কেন আমরা খুশি বানাবো না? সারা জীবন খুশি বানাবো। ঈদ মানে খুশি, মওলুদ নবীর আগমন, এই নবীর আগমনের খুশি আমরা বার 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 বানাবো, প্রতিদিন বানাবো, সর্বসময় বানাবো। সময়ের জন্য হয়ে ওঠে না, তাই আমরা একটা অনুষ্ঠান করে নবীর আলোচনা করে আমরা খুশি উদযাপন করে থাকি। ইতিহাস সাক্ষী দিচ্ছে, আর ইতিহাস এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস। আল্লাহ রাসূল বলছেন, এবং কোরআন দেখুন, কোরআনের 3 ভাগের 2 ভাগ, বেশি তো কম নয়। শুধু ইতিহাস নবীকে আল্লাহ শুনিয়েছে, বিভিন্ন নবীদের ওকিয়া ঘটনা আল্লাহ শুনিয়েছে। সেই ইতিহাস আমাদের কাছে আছে, আমাদেরকে ভাবতে হবে। কথা বুঝছেন না, বোঝেন না? কেন আজ মা বাপ কত কষ্ট করেছে। আল্লাহ নবী খোদ তিনি বলছেন যে আমার মা যদি হাতে থাকতো আর আমি মোহাম্মদ রাসূল যদি নামাজে দাঁড়াতাম আর আমার মা যদি আমায় ডাকতো বাবা মোহাম্মদ, আমি নামাজ ছেড়ে দিয়ে মায়ের ডাকে সাড়া দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমাদের ঘরের ছেলেরা অনেকে দেখা যায় মাকে ভালোবাসে না। খবরদার, তোমরা যদি আমাকে ভাই বলে ভালোবাসো, মুহাম্মদ রাসূলকে নেতা বলে যদি ভালোবাসো, মা বাপকে ভালোবাসবে, মা বাপকে কষ্ট দেবে না, পিয়ার করবে, মহব্বত করবে। আর মা বাপদের বলি, বাচ্চাগুলোকে জাহান্নামের কাঠ বানাবেন না, বাচ্চাগুলোকে আল্লাহ রাসূলের জীবনী পড়ান এবং আল্লাহ নবীর বংশের সঙ্গে বন্ধুত্ব করান এদেরকে, তাহলে আমরা শিখাবো। মাতাল, গাঁজাখোর, শয়তান, বদমাই, লুটেরা, লম্পটদের সঙ্গে যদি বন্ধুত্ব শিখান, তারা তো আপনাদের বাচ্চাদের ঘরে ওই রকমই শিখাবে। কি কথাটা ভুল বলছি? আল্লাহ করে আমাদের ঘরের ছেলে সব ভালো ছেলে, খারাপের দিকে হচ্ছে কি করে? সোহবতে খারাপ হয়ে যাচ্ছে, খারাপ সোহবতে গিয়ে।
বাপেরা নওজওয়ানের আল্লাহ নবী নূর নবী দয়ার নবী এইভাবে দুনিয়া মানুষকে নাই সত্যি কথা প্রচার করতে লেগেছে। আল্লাহ নবী দিকে যারা আসে তাদের উপরে অনেক জুলুম অত্যাচার হতে লেগেছে। আচ্ছা 4:30 পর্যন্ত হবে, আপনাদের অসুবিধা নেই তো? আলাইহিস সালাম তিনি কত কষ্ট করেছে, আর যারাই রাসূলের পক্ষে গিয়েছিল তাদের উপরে কম অত্যাচার হয়েছে নাকি? যারাই গেছে, আপনারা ইতিহাস জানেন না? 4:15 আজান হবে এই মহল্লায়, 4:30 জামাত হবে। শুনতে পেয়েছেন? আল্লাহ নবী নূর নবী দয়ার নবী এই হক নাই সত্যের প্রচার করতে লেগেছে। আবু জেহেলের অন্যায় জুলুমের বিরুদ্ধে বলতে লেগেছে, বেইনসাফের বিরুদ্ধে বলতে লেগেছে, ইনসাফের পক্ষে বলতে লেগেছে। যুবকেরা, তরুণীরা, বাবেরা, নারীদের অধিকারের জন্য রাসূল বলতে লেগেছে, গরিবদের অধিকারের জন্য রাসূল বলতে লেগেছে, কৃতদাসদের অধিকারের জন্য রাসূল বলতে লেগেছে, দিন মজুরদের অধিকারের জন্য রাসূল বলতে লেগেছে। এই যুবক শোনো শোনো শোনো, ইসলামকে যদি না জানো জেনে নাও। আর যখন তোমাদের পীরের বাচ্চা আমি যখন গরিবদের কথা বলি, একদল মুনাফিকদের তখন বুকে ব্যথা ধরে। আরে আমার রাসূল গরিবদের জন্য বলেছে, আমি কেন বলবো না? আল্লাহ নবী যেমন দিন মজুরদের জন্য বলেছে, খেটে খাওয়া মানুষের জন্য বলেছে, আমি কেন বলবো না? আল্লাহ নবী অসহায় নারীদের অধিকারের জন্য বলেছে, আমি কেন বলবো না? আমি যখনই বলি কারো কোনো সমস্যা, আজকে দিনে তাদের সমস্যা, ওই দিনে যাদের সমস্যা হয়েছিল তারা কারা? আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, তাদের সমস্যা হয়েছিল। আজও এমন কিছু আবু জেহেল আছে, তাদের সমস্যা। এই যুবকেরা, সেই দিন আমার নবীর পক্ষে নায়ের পক্ষে যারা এসেছিল তাদেরকে রাসূলের থেকে সরাবার জন্য অনেক জুলুম অত্যাচার হয়েছিল। ইতিহাস শুনলে অবাক হয়ে যাবে। আল্লাহ নবীর পক্ষে দাঁড়ানোর জন্য সাহাবা হুজুর দিগকে টেনে টেনে নিয়ে যে হাতে পায়ে দড়ি বেঁধে গরম পানির উপরে শুইয়ে দেওয়া হতো, বুকের উপরে ভারী পাথর চাপিয়ে দেওয়া হতো। তারা নিঃশ্বাস নিতে পারত না। মরুভূমির পাহাড় এলাকার গরম পানিতে পিঠ কানা পুড়ে যেত, ফুসকা পড়ে যেত, রোদ বেরোতে থাকতো, আর বুকে ভারী পাথর চাপিয়ে দিত। এই অবস্থায় তাদেরকে আবু জেহেল, উতবা, সাইবা, জালিমরা বলতো, মুহাম্মাদের দল ছেড়ে দাও, আল্লাহ পাকের দল ছেড়ে দাও, মুহাম্মাদের দল ছেড়ে দাও। শুনে রেখে দাও যুবক, তাদেরও জিন্দেগি ছিল, তাদেরও সংসার ছিল, তাদেরও বাঁচার শখ ছিল, তাদেরও কষ্ট, তারও মানুষ ছিল। কিন্তু এত কষ্ট সহ্য করার পরও তারা জবান দিয়ে একটাই কথা বলতো, আমরা আমাদের খুশি মনে জিন্দেগিটা পছন্দ করি না, এর পথ কখনো ছাড়া পছন্দ করি না। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ। ভাইরা আমার, বুঝার চেষ্টা করে, হকের পক্ষে সাহাবা হুজুরদের যে কুরবানি, অন্যায়ের বিরুদ্ধে সাহাবা হুজুরদের যে সংগ্রাম, ওটা আমাদের জন্য তো আদর্শ। ওই আদর্শকে বুকে নিয়ে বাঁচার স্বপ্ন নিয়ে আল্লাহুম্মা সাল্লি আলা খেলা দাও। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه
ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المسيح والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على মাশাআল্লাহ মাশাআল্লাহ খুব ভালো পড়েন। সবাইকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, গরিব হোক ধনী হোক, আলেম হোক আম মানুষ হোক, পীর হোক নেতা হোক, সবাইকেই দুনিয়া ছেড়ে যেতে হবে। দরুদ রাসূল বলছেন আমার উপরে যে যত বেশি পড়বে কিয়ামতের দিন তার তত বেশি আমার উপরে দাবি থাকবে, অর্থাৎ আমি নবী কাছের সে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর উপরে দরুদ পড়ছি আলহামদুলিল্লাহ, খুব সুন্দর পড়ছেন। আমার যুবক ভাইয়েরা, বাপেরা, আম্মা বোনেরা, আপনারা মনে মনে পড়ুন আপনাদের বসার জায়গায়, আর বাপ ভাইয়েরা উচ্চ আওয়াজে পড়ছেন আলহামদুলিল্লাহ, কত ভালো লাগছে। আমরা আমার নবীর উপরে দরুদ পড়ছি, যে দরুদ পড়লে একবার পড়লে 10টা গুনাহ মাফ হয়, 10টা মাকাম বাড়ে, আল্লাহ পাক 10টা নেকিও দান করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। বুলবুলিরা কোথা যা উড়ে যাও কোথায় রে, আমার সালাম পৌঁছে দিও
বসে নিরালাই রে পাখি কোলে উড়ে যেতাম সোনার মদিনায় রে সোনার মদিনায় রে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি তুমি আছো হৃদয়ের গভীরে ভুলবো তোমায় বলো কি করে তুমি আছো হৃদয়ের গভীরে ভুলবো তোমায় বলো কি করে কোরআনের পাঠ যত খুঁজেছি হে নবী তোমায় তত চিনেছি কোরআনে জানিয়েছে আমায় ওয়ারাফানা লাকা যিকরাক হে নবী নবীজি আমার তুমি আছো হৃদয়ের গভীরে আল্লাহুম্মা সাল্লি